হরে কৃষ্ণা হরি বল। নমস্কার বন্ধুরা, আমি মায়া। তো পঞ্চতালি কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা আমিও খুব ভালো আছি। তো আমি আজকে চলে এসেছি নতুন আরও একটা রেসিপি নিয়ে। আশা করি সবাই খুব ভালো লাগবে। তো আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবার অনুরোধ রইল। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে রেসিপি করার জন্য আমি একটা কাপ নিয়ে নিয়েছি। দেখুন এরকম কাপটা সমান থাকবে উপরে নিচে। তো 1 কাপ সুজি নিয়ে নেব আমি। 1 কাপ সুজি নিয়ে নিলাম। সুজিটা মোটামুটি মোটাও না সরুও না। তো দিয়ে দিলাম মিক্সিং বোলের মধ্যে। দিয়ে দিলাম 4 চামচে 6 চামচের মতো দুধ, গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে দিলাম টক দই, প্যাকেটের দই। তো 1/2 কাপের মতো দই দিয়ে দিলাম। ধুয়ে জল দিয়ে দিয়ে দিলাম। আজকে আমি যে রেসিপিটা করব একদম শর্টকাট করব। 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে হয়ে যাবে, মানে 1 থেকে 1 ঘন্টা 10 মিনিটের মধ্যে পুরো রেসিপিটা হয়ে যাবে। তো আমি এখানে চিনি ছাড়া ময়দা ছাড়া কেকটা করব। তো কেকটা করার জন্য আমি এখানে পাটালি গুড় নিয়ে নিয়েছি। দেখুন খেতে অসম্ভব টেস্ট হয়েছে বন্ধুরা, বিশ্বাস করুন। একবার করে খেয়ে দেখবেন চিনি ছাড়া গুড় দিয়ে, পাটালি গুড় দিয়ে। তো আমি এটা গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি। গুড়টাকে গলিয়ে নিয়েছি। খুব বেশি জল দিইনি, 1/2 কাপের মতো জল দিয়েছি। তো এটা হয়ে গেছে, ঠান্ডা করে নেব গুড়টা। ঠান্ডা করে নিয়ে আমি সুজিটাকে একটু চামচ দিয়ে নাড়িয়ে নিলাম। দেখুন ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এটা দিয়ে চামচ দিয়ে একটু নাড়িয়ে নেব। ওপর নিচ করে দিলাম যাতে মিক্সিটা ঘোরাতে সুবিধা হয়। আমি কিন্তু তেলটা এখনো দিইনি। আপনার ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভিডিওটা ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা অসম্ভব মজার হয়েছিল খেতে, বিশ্বাস করে একবার বানিয়ে খেয়ে তারপরে আমার কমেন্টে জানাবেন। তো এবার দেখুন আমি মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেকিং পাউডার 1 চামচ, 1/2 চামচ বেকিং সোডা, মানে 1/2 চামচের একটু কম, হ্যাঁ বেকিং সোডা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভ্যানিলা এসেন্স, একটু ফ্লেভার, যেহেতু গুড় দিয়েছি একটু ফ্লেভারটা ভালো আসবে। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা না চাইলে এলাচ গুঁড়ো দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তো দিয়ে আমি আবার মিক্সিটা একটু ঘুরিয়ে নেব হালকা করে। দেখুন ঘোরানো হয়ে গেছে। এই দেখুন খুব বেশি আমি ঘুরাইনি, হালকা করে আমি মিক্সিটাকে ঘুরিয়ে নিয়েছি। এবার ঘোরানো হয়ে গেছে, দেখুন ফুলে কতটা হয়ে গেছে। এবার দিয়ে দেবো লাস্টে তেল। তেল দিলাম এই কাপের 4 ভাগের 1 ভাগ, 2 আঙ্গুলের মতো তেল দিয়েছি। খুব কম তেলে আমি খুব হেলদি করেছি কেকটা। আপনাদের যারা ময়দা চিনি পছন্দ করে না তাদের ভীষণ ভালো লাগবে। তো এবার আমি কুকারে বসিয়ে দেবো। সময় বললাম না খুব কম সময়ের মধ্যে আমি করব কেকটা। তো কুকারটা আমার একটু ছোট হয়ে গেছে, একটু বড় হলে ভালো হতো। বড় কুকারটা তো আমার আগের কুকার, সেটা তো আমি আঁশের কুকার, সেটা আমি ইউজ করব না। কুকারটা বসিয়ে একটা রিং দিয়ে দিলাম এর মধ্যে, ঢাকা দিয়ে দিলাম। আর এই সিটিটা আর রাবারটা আমি খুলে রেখে দেবো, এটা লাগাতে হবে না। এগুলো খুলে রেখে দিলাম, দিয়ে গরম হতে দিলাম, প্রিহিট করে নেব। আর এগুলোকে সরিয়ে রেখে দেবো। তবে একটা পাত্র নিয়ে নেব যেটাতে আমি কেকটা করব, বসাবো আর কি, বেক করবো। একটা বাটি নিয়ে নিচ্ছি, স্টিলের বাটি। তো অন্য কিছু কুকারটার মধ্যে যাচ্ছে না, কুকারটা ছোট তো। এই বাটিটা আমি মেপে নিয়েছি আগে, বাটিটা হচ্ছে। তো তেল গ্রিস করে নিলাম বাটিটার মধ্যে। মানে কুকারটাও স্টিলের, এটাও স্টিলের, যার জন্য একটু অসুবিধা বুঝতে পারছি না। যাই হোক আমি কাগজ দিয়ে দিলাম। আমি 2টো কাগজ, মানে মোটা করে কাগজ দিয়েছি। মানে খাতা কেটে গোল করে মাপ দিয়ে কেটে নিয়েছি। কেটে তেল ব্রাশ করে দিচ্ছি। দেখুন তো তেল ব্রাশ করা আমার হয়ে গেছে। এবার দেখুন ব্যাটারটা কত সুন্দর স্মুথ হয়েছে। এবার আমি ঢেলে দেব। পুরোটা হলো না, বেশি ভরে গেলে অসুবিধা হবে। তো ওই জন্য আমি একটুখানি রেখে দিচ্ছি, সেটা পরে অন্য কিছুতে বসিয়ে দেবো। তো এবার আমি কুকারের মধ্যে এটাকে বেক করতে দিয়ে দেবো। কুকারটা গরম হয়ে গেছে দেখুন। এটা বসাতেও মুশকিল হবে, মানে খুবই ছোট হয়ে গেছে কুকারটা। যাই হোক আমি কোনোরকম বসিয়ে দিয়েছি।
মানে কুকারের গায়ে গায়ে বাটিটা লেগে গেছে। যাই হোক, তো আমি বসিয়ে দিলাম, দিয়ে এবার ঢাকাটা দিয়ে দিলাম। দিয়ে আমি 20 মিনিট পর একবার দেখে নেব কি পর্যায়ে হয়েছে। দেখুন 20 মিনিট পর খুললাম। ও বাবা, দারুণ ফুলে উঠেছে, একদম বাটিটা ভরে গেছে, খুব সুন্দর ফুলে গেছে। আমি কেকটা একটু সাজিয়ে নেব। দেখুন আমি কাছ থেকে দেখাচ্ছি, কি সুন্দর হয়েছে। যেহেতু কুকারে করেছি, এক কুকারটা ছোট, বাটিটা গায়ে গায়ে লাগাতে তাড়াতাড়ি মোটামুটি কেকটা হয়ে যায়, বেশিক্ষণ সময় লাগবে না। তো আমি এর মধ্যে একটু দেখুন কাজু আর কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নেব দেখতে ভালো লাগার জন্য। আগে দিলে কি হয়, কেকটা ফোলে না, কেকটা ফুলতে গেলে অসুবিধা হয়, মানে ওই ড্রাই ফ্রুটগুলো থাকার জন্য। তো আমি একটু সাজিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মানে মনের মতো করে সাজিয়ে নেবেন। তো একটু দিয়ে দিলাম ড্রাই ফ্রুট, দিয়ে দিলাম উপর দিয়ে, একটু পেস্তাও দিয়ে দিলাম, আমার কাছে ছিল সামান্য কয়টা পেস্তা, আমি একটু কেটে কেটে দিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে দেখতে। তো সাজানো হয়ে গেছে আমার। দেখি, ও না, ভেতরটা কাঁচা আছে এখনো, একটু দেখে নিয়েছিলাম, ভাবলাম যে হয়ে গেছে, না হয়নি। আমি আরো 15 মিনিট থেকে 10 মিনিট থেকে 15 মিনিট পর আবার আমি একবার চেক করে নেব, কারণ যেহেতু কুকারটা ছোট, বেশিক্ষণ সময় দেরি করা যাবে না। তো 10 মিনিট পরে আমি আবার খুলে নিলাম। হ্যাঁ, এবার মনে হচ্ছে হয়ে গেছে কালারটা দেখে। হ্যাঁ, একদম পরিষ্কার, একদম হয়ে গেছে। তো এবার কুকারটা আমি নামিয়ে, দেখুন কি সুন্দর লাগছে দেখতে। তো সত্যি কথা বলতে, আমি কেকটা করেছি 22 তারিখে রাতের বেলা, অনেক রাত্রি হয়ে গেছিল, প্রায় 10:30টার বেশি, 11টা কাছাকাছি বা 11:15 কাছাকাছি বেজে গেছিলো। তো আমি কেকটাকে রেখেই দিয়েছিলাম পরের দিন করব বলে, কিন্তু পরের দিন ছিল একাদশী, মুখ্যত একাদশী। তো একাদশীতে আমরা শস্য দানা হাত দিই না, আর খাই তো নাই, আমরা ধরিও না, তো রেখে দিয়েছিলাম কুকারের মধ্যে ঢাকা। তো আজকে 23, মাঝখানে 23 তারিখ, আজকে 24। তো 24 তারিখ বিকেলবেলা আমি কেকটাকে বার করলাম, ওর মধ্যেই ছিল, কুকারের মধ্যে ছিল, আমি আর টাইম পাইনি। তো দেখুন কেকটা কতটা সফট হয়েছে, দেখেই বুঝতে পারছেন। তো প্রেশার কুকারটা বড় বড় মানে বড় না হওয়ার জন্য নিচটা একটু মানে লাল বেশি হয়ে গেছে, কিন্তু কেকটা খেতে অসম্ভব মজার হয়েছে। আজকে বিকালে খেলাম কেকটা, একদিন পুরো ওই কুকারের মধ্যে ধরা ছিল, কতটা সফট হয়েছে দেখুন। আর গুড় দিয়ে এত সুন্দর, ময়দা ছাড়া সুজি দিয়ে এত সুন্দর কেক হয়, আপনার না করলে বুঝতে পারবেন না, এত টেস্টি হয়। খেতে দারুণ হয়েছে, আমার ছেলেও বলছে, ছোট ছেলে, মা দারুণ হয়েছে খেতে, খুব টেস্ট হয়েছে খেতে। তো যারা কেক খান অথচ ময়দার কেক খেতে চান না বা চিনি দিয়ে খেতে চান না, তারা কিন্তু একবার গুড় দিয়ে এইভাবে সুজির কেক বানিয়ে দেখুন, কতটা সফট, মানে হাত দিলে দেখুন একদম, কি বলবো, খুব সুন্দর হয়েছে, মানে খেতেও অসাধারণ টেস্ট, আর কেকটা হয়েছেও ভালো, বেকও ভালো হয়েছে। তো আমি একটু মুখে দিয়ে দেখলাম, ছেলে তো বললো দারুণ হয়েছে, তো আমি মুখে দিয়ে দেখলাম খুব ভালো হয়েছে, হাতটা ধুয়ে নিলাম। তো এবার কেক কাটা দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়েছে। তো বন্ধুরা, আপনারা একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে কমেন্টে জানাতে একদম ভুলবেন না যে কেমন লাগলো আপনাদের। তো যারা ময়দা চিনি পছন্দ করে না, তারা একবার এইভাবে ট্রাই করে অবশ্যই দেখতে পারেন, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। তো বন্ধুরা, আশা করি আজকের রেসিপি আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো। আপনার বাড়িতে ট্রাই করবেন, সাবস্ক্রাইব করবেন বন্ধুরা, সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যখন নতুন নতুন ভিডিও আমি আপলোড করবো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে এখানেই শেষ করছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ অবধি দেখার জন্য ধন্যবাদ।